তুমি কি আমাকে ভালোবাসো? বাসি, এই কথা আবার নতুন ভাবে শোনার কি আছে? কতটা ভালোবাসো? যতটা তুমি আশা করো তার থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাদের ভালোবাসার জন্য সবকিছু করতে পারবে? হ্যাঁ পারবো। আমাকে নিয়ে পালাতে পারবে? পালিয়ে মানে পালিয়ে যাব? কি পালাতে পারবা না? না পারবো, কিন্তু তুমি কি সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস। দেখো আমি না খুব ভালো করে বুঝে গেছি তোমার আমার রিলেশন আমার বাবা কখনোই মেনে নিবে না। এভাবে চলতে থাকলে হয়তো তুমি মরবা নয়তো আমি, তাই আমি পালিয়ে বিয়ে করবো। পারবা? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে চিন্তে তারপর তোমাকে জানাচ্ছি। তুমি কি ভেবে দেখবা না দেখবা এটা আমি কিচ্ছু জানি না। আমি আজকে রাতে তোমার জন্য ওয়েট করবো। তুমি যদি না আসো তাহলে আমাদের রিলেশন এখানেই শেষ। মা, মেয়েটা কি পালাই যেতে চাচ্ছে? হ্যাঁ মা। তুই কি চাচ্ছিস? বুঝতে পারছি না, তবে এতটুকু বুঝতে পারছি যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে যা পালায়। পালিয়ে যাবো মানে কি বলছো? সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু কোথায় যাবে কি করবি ঠিক করছিস? রোদেলার সাথে আমার কথা হয়েছে, ও আজকে রাতেই ওর ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে পালাবে। আর তুই রাত্রিক 10টার সময় গাড়ি নিয়ে ওর বাসার পিছনে গেটে দাঁড়াবি, ও ব্যালকনি থেকে নামবে। আর ঠিক সেই সময় দারোয়ানকে সরানোর দায়িত্ব তো। 5 মিনিটের জন্য হলেও দারোয়ানকে গেট থেকে সরাবি। আর স্বাধীন, তুই শিওর তো তোর মদন মামা সবকিছু ম্যানেজ করতে পারবে? 100% শিওর। ওকে, তার ওইখানে গেলে কোনো প্রবলেম হবে না তো? তুই কোনো টেনশন করিস না, আমার এখানে আমরা সেফ থাকবো। ওকে। আচ্ছা আমার না কেমন মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে? শাকিল, এই সামনে কোনো ফার্মেসি টার্মেসি দেখলে থামাইস তো। কি হলো? কি ব্যাপার ভাই, কি হয়েছে? টায়ার পাংচারের। এটা কোনো কথা? নামতে হবে? এই নাও। কি করুন তাড়াতাড়ি। আচ্ছা আমরা এখন যাচ্ছি কোথায়? এরপর আমরা যাচ্ছি মদন মামার বাসায়। মদন মামা? হু ইজ হি? মদন মামা হচ্ছে স্বাধীনের দূর সম্পর্কের এক ক্লোজ মামা। এই বিজয়, গাড়ি ঠিক হয়ে গেছে, তোরা সবাই চলে আয়। গাড়ি ঠিক হয়ে গেছে? জোস। এই তোরা যা, আমি বিলটা দিয়ে আসছি। এই স্যার কি আমাকে ডেকেছেন? আমার মেয়ে কোথায়? স্যার সেটা আমি কি করে বলবো? আপনার ছেলে কোথায়? ও তো বাসায় নাই। ওর মা বললো কোথায় জানি গেছে, কিন্তু কই গেছে বলে যায় নাই। কিচ্ছু জানেন না না? আমার মেয়েকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। ও রুবেলি কোথায় গেছে? আমাদের কথা বলছেন না কেন? আপনি ওকে চেনেন না? জি স্যার, আমি ভালো করে চিনি স্যার। ভালো করে চেনেন? আপনার ছেলের এত বড় সাহস হলো কি করে যে আমার মেয়েকে নিয়ে পালায়? সেটা কি করে জানবো? জানিস না না? কিচ্ছু জানিস না। আমার মেয়েকে যদি খুঁজে না পাই তাহলে আমি তোর কি করব তাতে কল্পনাও করতে পারবি না। 24 ঘন্টা আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমার মেয়েকে আমার সামনে হাজির করবি। গেট আউট, গেট আউট। মদন মামা, মদন মামা। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা দল বাইন্দা সবাই এখানে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? বিজয় রোদেলাকে নিয়ে পালা আসছে, বিয়ে করবে। যতদিন পর্যন্ত ওদের ফ্যামিলি না মেনে নেয় ততদিন পর্যন্ত ওরা তোমার এখানে থাকবে। মামা তুমি ছাড়া কিন্তু আমাদের কোনো আশা ভরসা নেই আর। না 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 না, সর্বনাশ। কি করে না কয়? আমি পারবো না বাবা, আমার মাফ করে দে। তুই না বলছিলি তোর মদন মামা নাকি মহা সেনা লোক, সে নাকি অনেক কিছু পারে। তুমি না আস্তে একটা মদন রয়ে যাবা। কত আশা ভরসা দেখা আমি আমার বন্ধুকে নিয়ে আসছি যে আমার মদন মামা কোনো না কোনো একটা রাস্তা বের করবে, আমাদের উপায় বের করে দিবে। মামা 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 এইবারের মতো শেষবারের মতো উপকারটা করো মামা। বন্ধুকে অনেক আশা ভরসা দেখা নিয়ে আসি। ঠিক আছে, তোরা সবগুলা এইখানে দাঁড়া, আমি দেখি। আরে কি হয়েছে? এত উত্তেজিত কেন তুমি? তোমার ছেলে কোথায়? তুমি নিশ্চয়ই জানো তোমার ছেলে কোথায়। আচ্ছা, ও যেখানে আছে ভালো আছে, সময় হলে আমি ওকে আসতে বলবো। সময় হলে মানে? তুমি কি জানো তোমার ছেলের জন্য আজকে আমার কি হয়েছে? কি হয়েছে বলবা তো? হয়েছে যে, থাক তোমার ছেলের এখনই ফোন দাও না, ওরে এখনই বাসে আসতে বলো। ও না আসলে বড় ক্ষতি হয়ে যাবে। এখন আসলে সব থেকে বেশি ক্ষতি হবে। ওই খান সাহেব তো ওর ছেলেকে ছাড়বে নাকি? তোমার ছেলে যে আগুন লাগিয়েছে সে আগুনে আমরা সবাই পুড়ে মরবো। হ্যাঁ মেয়ে, কি নাম তোমার? জি রোদেলা। এখানে যে এসেছো, তোমার বাবা তোমাকে খুঁজতেছে না? আহা, এত পুলিশি জেরা করছো কেন? মেয়েটা পালায় আসছে, তোমার জেরা শুনে তো ভয় পেয়ে যাবে। একদম চুপ থাকো, ভয় পাক। তুমি এত নেতিবাচক কথা কেন বলছো? ওরা যেহেতু আমাদের বাসায় আসছে, থাকুক না কয়দিন। তা অবশ্য ঠিক আছে, কিন্তু
এই বয়সের ছেলে মেয়ে বিয়ের আগে একসাথে থাকা না, এটা আমার কাছে মনে হয় না ঠিক হবে। তুমি বরং এক কাজ করো, তুমি আগে ওদের বিয়ের ব্যবস্থা করো। তুমি ঠিক বলছো। এই তোমরা সবাই উঠো, আমরা আগে কাজী অফিসে যাই, বিয়ের কাজটা শেষ করে আসি। উঠো, চলো। কি ব্যাপার মদন বাবু, আবার ছেলে মেয়ে ধরে এনেছেন বিয়ে দেওয়ার জন্য? কি করবো কাজী সাহেব বলেন, ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন আমার কাছে ছুটে চলে আসে, আর আমিও তাদেরকে বিয়ে পড়াই দিই। ওদের বয়স ঠিক আছে? হ্যাঁ 100% বয়স হয়েছে আমাদের। আমার বয়স 23 বছর, ওর বয়স 19 বছর। তাহলে আপনাদের ভোটার আইডি কার্ড দেন। হ্যাঁ এটা আমার এনআইডি কার্ড, এখানে ওর বার্থ সার্টিফিকেট আছে, ও এখন এনআইডি হয়নি। কি মেয়ের তো 18 বছরই হয়নি? না, কে বলছে? আমার জন্ম তো হয়েছে 2002 সালে 3 মে, তো সেই অনুযায়ী আমার বয়স এখন 19 বছর 3 মাস। সার্টিফিকেট তো দেওয়া আছে 2003 সালে 3 মে। ও, ওইটা আমার বাবা কি করছে, আমাকে স্কুলে অ্যাডমিশন করানোর সময় 1 বছর পিছিয়ে দিয়েছিল। সার্টিফিকেটে যেটা আছে সেটাই আমরা যাচ করি। তোমার যে সার্টিফিকেটের বয়স আর অরিজিনাল বয়স আলাদা, সেটা তুমি আগে বলবো না? এরকম তো কম বেশি সবারই হয়। কার হয়? কারোই হয় না। আমার তো দুটোটাই অরিজিনাল, সার্টিফিকেটের বয়স আর রিয়েল বয়স সব এক। আচ্ছা কাজী সাহেব, আপনি একটা কাজ করেন না, আপনি সিস্টেম করে বিয়েটা পড়াই দেন। 3 দিন তো ওটা কোনো ব্যাপারই না, ওটা দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। আপনি একদিন আগেও বিয়ে সম্পাদন করলে আমার লাইসেন্স তো বাতিল হয়ে যাবে। আপনি তো জেলে যাবেন, সাথে আমারও নিয়ে যাবেন। আপনি 3 দিন পরে আসেন। সে ভালো। এই চলো, এখানে বসে থেকে আর সময় নষ্ট করে কোনো লাভ নাই, আমরা 3 দিন পরেই আসবো। হ্যাঁ, এই চলো সবাই, চলো ওঠো, আসো। সাফা তো 2B-তে থাকে, ওই তো সাফা চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাজমুল, তুমি হঠাৎ আমার বাসায়? আপনার নামে হেড অফিস থেকে চিঠি এসেছে। চিঠি? কিসের চিঠি? আপনাকে কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ? আর আপনার অফিসে যাওয়া নিষেধ, আর কোয়ার্টারও থাকা নিষেধ। শুনলাম আপনার ছেলেকে মেরে ফেলার জন্য লোক ভাড়া করতেছে। আপনারা কিন্তু সাবধানে থাকবেন, আর আপনার ছেলেকেও সাবধানে থাকতে বলবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো মা, কি ব্যাপার, কেমন আছো? আছি ভালোই। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না মা, কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক। বিয়েটা কি করে ফেলেছিস? না মা, একটা ঝামেলা হয়েছে তো, এখনো বিয়ে করিনি, 2 দিন পরে বিয়ে করে ফেলবো। বিয়েটা যখন হয়নি তাহলে না করলে হয় না বিয়েটা? মা তুমি কি বলছো? আমি ওদের বিয়ে করবো না মানে? তুমি তো জানোই আমি ওদের বিয়ে না করতে পারলে আমি বাঁচবো না। আমি ওদের কতটা ভালোবাসি। আমি পৃথিবীতে তোমার পরে সবচেয়ে ওকে বেশি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ওকে বিয়ে না করলে যেহেতু থাকতে পারবি না, তাহলে বিয়েটা করেই ফেল। তোর ফোনটা না সবসময় বন্ধ রাখিস। ওই রোতেলার বাবা না তোকে অনেক খোঁজাখুঁজি করতেছে, তোকে খুঁজে পেলে না একটা ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ মা, আমি ফোন বন্ধ করে রাখবো। আমি জাস্ট সিম ওপেন রাখছি শুধুমাত্র তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। না না, এটাও খোলা রাখার দরকার নেই, বন্ধ করে রাখ। মা তুমি টেনশন করো না, আমি এতটাও বোকা। কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের বাসায় উঠি, আমি উঠছি আমার বন্ধুর মামার বাসায়। ঠিক আছে রাখছি। কি হয়েছে? তাকিয়ে আছো কেন? তাকিয়ে আছি কারণ তোমাকে দেখলেই মনে হয় যেন হারিয়ে যাচ্ছি স্নিগ্ধ রাতের তারার মেলায়, আর তোমার চোখের দিকে তাকালে মনে হয় যেন হারিয়ে যাবো গভীর মায়ের মতো। তুমি কি জানো, তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না। এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি যখন সামনে থাকো তখন তো তোমাকে দেখি, তার চেয়েও বেশি দেখি যখন তুমি আমার সামনে থাকো, তখন তুমি সবসময় আমার মনে থাকো। আমি তখন তোমাকে আমার মনের চোখ দিয়ে দিই। বেশি থাকার বলতে হবে। তার আগে বলো তো, তুমি কি তোমার আব্বা আম্মুর খোঁজ খবর নিয়েছো? কেমন আছো ওনারা? গতকালকে তো আম্মার সাথে কথা হয়েছে, কোনো সমস্যা নেই, তারা ভালো আছে। ভালো থাকলে তো ভালো। একদিন পরেই কাজে ফেসে গিয়ে আমাদের বিয়ে, এরপরে আমাদের সংসার হবে। কি মাহিন ঢাকায় পৌঁছে গেছে, কল দিচ্ছে, ধর কথা বল। মাইন্ড কল দিস? হ্যালো, হ্যাঁ হ্যালো বন্ধু, কি খবর? শোন, ঢাকায় তো আসছি, তুই তো বলছিলি আঙ্কেল আন্টির খোঁজ দিতে, তো তোদের বাসায় গেছিলাম, আঙ্কেল আন্টির তো বাসায় দেখলাম না। বাসায় নাই না? তাইলে হয়তো কোথাও গেছে। আচ্ছা দোস্ত, তুই কালকে একটু আরেকবার বাসায় গিয়ে খোঁজ দিয়ে আমার জানাইস। আচ্ছা ঠিক আছে, আমি কালকে খোঁজ নিয়ে তোরা জানাইতেছি। আচ্ছা ঠিক আছে। আব্বু তো বাসায় নেই। কেরামতি, খুশি তো এবার? বিয়ে তো অবশেষে হয়েই গেল। মাহিন ফোন দিচ্ছে। ধর তেলে। হ্যাঁ মাহিন। কি রে বেটা, কি হয়েছে? আরে কি হয়েছে বলবি তো? তোর বাবার বেঁচে নেই।